আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কামরুনস কিচেন রেসিপিস। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ চলে আসলাম মজাদার এবং লোভনীয় একটি রেসিপি নিয়ে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি রেসিপি। হ্যাঁ, হোল চিকেন কারি। আমি কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে হোল চিকেন কারি তৈরি করি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। হোল চিকেন কারি তৈরি করার জন্য মুরগিটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর মশলা দিয়ে ম্যারিনেট করার জন্য একটি ছুরি দিয়ে মুরগির বুকের অংশ হাড় পর্যন্ত কেটে নিয়েছি। এরপর মুরগিতে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ, 2 টেবিল চামচ টক দই ও অর্ধেকটা লেবু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মুরগিটা উল্টে পাল্টে ভালোভাবে মশলা মাখিয়ে নিচ্ছি। মুরগিটা ম্যারিনেট হওয়ার জন্য অবশ্যই হাত দিয়ে মশলা ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে মশলাটা মেখে নিচ্ছি। মুরগিটা ভালোভাবে ম্যারিনেট হওয়ার জন্য সারা রাত নরমাল ফ্রিজে রাখতে হবে। তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারেন। আমি মশলা ভালোভাবে মেখে নিয়েছি এবং ম্যারিনেট হওয়ার জন্য সারা রাত নরমাল ফ্রিজে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। কি ভাবছেন এত সামান্য উপকরণ দিয়ে আস্ত মুরগি রান্না করব? অবশ্যই না। মজাদার কিছু খেতে হলে তো অবশ্যই কিছু উপকরণ লাগবে। তবে আজ আমি আপনাদের হাতের নাগালে পাওয়া যায় এমন কিছু উপকরণ দিয়ে মুরগিটা রান্না করব। তাহলে চলুন উপকরণগুলো দেখে নেওয়া যাক। এখানে আমি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা, একটি বড় সাইজের পেঁয়াজ বাটা, একটি বড় সাইজের টমেটো কুচি, 1 কাপ পরিমাণ বাটার মিল্ক, 2 টেবিল চামচ সয়া সস, এলাচি, দারচিনি, 3-4টা লং, 3-4টা কাঁচা মরিচ, 2টো তেজপাতা, 1 টেবিল চামচ ধনে গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া নিয়েছি। আর আমি সাথে নিয়েছি একটি বড় সাইজের আলু। আলু আমার খুব প্রিয় একটি সবজি, তাই আমি এই চিকেন রান্নায় আলু দিব। আপনাদের যদি আলু খেতে ভালো না লাগে তাহলে না দিলেও চলবে। এবার চলুন রেসিপিটি শুরু করা যাক। চুলায় একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হওয়ার পর মুরগিটা দিয়ে দিচ্ছি। মুরগিটা আমি উল্টে পাল্টে হালকা করে ভেজে নিচ্ছি। মুরগিটা ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। একটি কড়াইতে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজের অর্ধেকটা দিয়ে দিব বেরেস্তা করে নেওয়ার জন্য। আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। এবার এই তেলেই কেটে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব। আমার আলু ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি।
এখন এই তেলেই বাকি অর্ধেকটা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে এলাচি, দারচিনি, লং ও তেজপাতা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। গরম মশলাটা পেঁয়াজের সাথে ভেজে নেওয়ার কারণে তরকারিতে অনেক সুন্দর একটা গন্ধ আসে। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে 1 চা চামচ লবণ দিয়ে টমেটোগুলো আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজ বাটা ও বাটার মিল্ক দিয়ে নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে কাঁচামরিচ সহ অন্যান্য শুকনো সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। যে কোনো রান্নায় মশলা ভালোভাবে কষিয়ে নিলে তরকারির স্বাদ অনেক বেড়ে যায়। এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখন সয়া সস দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন ভেজে রাখা আস্ত মুরগিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মুরগিটা উল্টে পাল্টে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। মুরগিটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে অর্ধেক বেরেস্তা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও 10 মিনিটের জন্য। দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। আমার মুরগি রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, আমি আরও 5 মিনিট চুলায় রেখে নেড়ে চেড়ে নামিয়ে নিব। আমি হোল চিকেন কারিটা পরিবেশন করে নিয়েছি। দেখুন দেখতে কতটাই না সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই এভাবে রান্না করে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে এটা অনেক ভালো লাগবে। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করবে। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।